বলেন ভাই। না ভাই প্লিজ ক্যারি অন ভাই প্লিজ। ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে তো আমরা এখানে অন্তত দুইজনের মঞ্চের অভিজ্ঞতাটা আছে, কারণ আমরা থিয়েটার থেকেই আসা। সে একই সঙ্গে একজন ডিরেক্টর, তার ডিরেকশনে আমি বেশ কিছু কাজ করেছি, সে প্রসঙ্গ আলাদা, সেটা অন্য সময় বলবো। কিন্তু থিয়েটারের প্রসঙ্গটা আনা এই কারণে যে আমরা যখন মঞ্চে কাজ করি তখন আমাদের একটা তৃপ্তি হয় ওই জায়গায় যে আমি এখন অভিনয় করছি, এখনই আমি দর্শকের রিয়াকশান পাচ্ছি আর কি। তো সেটা স্বাদ খুবই ভালো, বহুদিন পরে সেই স্বাদটা পেলাম। মানে আমার আমাদের ফিল্ম চলছে, আমরা দেখছি আমাদের অভিনয়, একই সঙ্গে দর্শক তার রিয়াকশান দেখাচ্ছে, দর্শক আনন্দ পাচ্ছে, দর্শক ওর দুঃখে দুঃখিত হচ্ছে, এবং দর্শক একটা নেগেটিভ ক্যারেক্টার কিন্তু সময় মতো দর্শক তাড়িয়ে দিয়ে দিচ্ছে। সো সেই আনন্দগুলো আমরা পাচ্ছি। মঞ্চে অ্যাক্টিং করার সময় এই আনন্দগুলো পেতাম, বহুদিন পরে সেই আনন্দ পেলাম আর কি। শুরুর দিন থেকে সবাই বলছে চক্কর 2 চাই, এবং আমি ইন্টারভিউ নিচ্ছিলাম জীবন ভাইয়ের 3 দিন আগে। তার ইন্টারভিউ মাঝখানে একজন দর্শক ঢুকে গিয়ে বললো, ভাই চক্কর 2 কবে আসবে? আপনারও মনে হচ্ছে কিনা অভিনয় শেষে বা সেরামতি পরে চক্কর 2 দরকার আছে? আপনি কি দেখেছেন ফিল্মটা? আপনার কি মনে হয় চক্কর 2 আপনি দেখতে চান? দর্শক হিসেবে চাচ্ছি, সেটা বলছি। না, আপনি চান? আপনি মানে আপনি চাইলে তো আমার না চেয়ে উপায় নাই আসলে। না, আপনার মতো অনেকেই যদি চক্কর 2 চায়, তাহলে চক্কর 2-তে আমার অ্যাক্টিং না করার কোনো অধিকারই নেই। আমাকে অ্যাক্টিং করতেই হবে, কারণ হচ্ছে যে আমরা তো আসলে অভিনয়টা আপনাদের জন্যই করি। আর অভিনয়ে যখন ছিটে ফোটা কোনো একটা জায়গায় জ্বলে উঠতে পারি, সেই সময়টাই মনে হয় যে চরম আনন্দের, পুলকের। তো সেটা করতে চাই, এবং আমার তো মনে হচ্ছে যে চক্কর 2 হওয়া উচিত। এখন চক্কর 2 হতে হলে তো টাকা পয়সা লাগবে, সেটা তো আসলে আমি কোনোভাবেই চক্কর 2 বানাতে পারবো না। টাকা পয়সা লোকজন আশেপাশে যদি তারা যদি অনুপ্রাণিত হয় চক্কর 2 করতে, আই এম এক্সাইটেড। আমি এক্সাইটেড। আমার কাছে মনে হয় যে আমি চক্কর দিয়ে অভিনয় করবো। আমরা আসবো ভাইয়ের কাছে, আসবো আমরা জাস্ট এখান থেকে জীবন ভাই, তারপর